শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, আমার দিদি ভাই, দাদা ভাই, বোনেরা, আমার বড় গুরুজনেরা সবাই ভালো থেকো। আর এই দেখো ভিডিওটা শুরু করছি। দেখো আমার ঘর দৌড় মুছে কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর এই দেখো রান্না হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই কাজে যাবে, সাইকেল বের করছে। আর এই দেখো আমি আজকে যাবো একটু হাসপাতালে ডাক্তার দেখাতে, তো রিপোর্টটা আজকে দেখাবো। তো ওই জন্য। আর এই দেখো মেয়ে এখন উঠলো, বড় মেয়ে, দেখেছো? দেখাচ্ছি বলে মেয়ে রাগ হয়ে গেছে। আর এই যে পুজোর কাজটা সেরে নিয়ে, আর ছোটো মেয়ে পড়তে গেছে। তো দেখো এই যে রান্না বান্না করেই করতে হয়, আর কি করব। আর এই যে আজকে তো আমি আজকে ওই যে জোগাড় করে থুয়ে যাবো। আর বড় মেয়ে স্কুলে যাবে, ছোট মেয়ে। আর এই যে কী বলো তো, আমি রাস্তা পার করিয়ে নিয়ে আসতে হয় তো। আর ওই যে ওর একটা বান্ধবী আছে, ওই বান্ধবীটাও যাবে না আজকে। তো ওই বান্ধবীটা না গেলে, ওই বান্ধবীটা যদি যেত তাহলে ওই স্কুলে যেতে পারতো, ওর মা নিয়ে আসতো। কিন্তু ওকে ওই জন্য পাঠাবো না, আমি কখন আসবো। আর ভাবছি কী বলো তো, আজকে যদি রোদ ওঠে তাহলে আমাদের ওই বাপের বাড়িতে একটু ঘুরে আসবো মার কাছ থেকে। আর যদি ধরো বৃষ্টি মিষ্টি পড়ে তাহলে আর সোজা বাড়িতেই চলে আসবো। তো দেখছি আকাশটা মোটামুটি ভালোই আছে। আর এই দেখো ফুল তো অল্প কটা পেলাম। তো বেলপাতাগুলো এত সুন্দর না, কি ভালো লাগে জানো। ঠাকুরের কাছে দিলে মানে সাদা ফুল দুটো একটা হলো না, তার সাথে বেলপাতা দিলে এত ভালো লাগে দেখতে। আর সকল দিদি ভাইদেরকে জানাই, ভাই দিদি ভাই, ভাই বোনেরা সবাইকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখে আমার পাশে আছো তার জন্য তো অনেক ধন্যবাদ। তোমরা খুব 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 ভালো থেকো। আর সবাই অনেক অনেক কমেন্ট করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো এই দেখো দিদি ভাই কমেন্ট করেছো কি দাঁতের। হ্যাঁ, আমি আজকে ডাক্তারখানায় গিয়েছিলাম, তো তোমাদেরকে পরে বলছি। আর এই যে রাতে বসে ভয়েসটা দিচ্ছি এখন। তো এই দেখো, আর কাকার গাছে তো ফুল নেই, দুই একটা ফুলই আছে। আর এই যে পুজোর বাসন কটা মাজছি। তো আগে দেখো আমি ফুল কটা তুলে নিলাম, এই যে এখন পুজোর বাসন কটা মাজছি। আর আমার যা ঘাস হয়েছে না, সত্যি কথা, একদম বাড়ি তো না, একদম জঙ্গল হয়ে গেল ঘাসে। আর এই যে বৃষ্টি মিষ্টি আসলে না আরও ভয় করে, ঘাসগুলো তুললে না মানে দেখার জন্য এই বাড়ি। আর ওই পাশটা মানে অত জায়গা পড়ে রয়েছে, ওই পাশটা ফুল গাছ লাগালে না সেরকম হয় না, শুধু সাদা ফুল গাছটাই হয়। তাছাড়া দেখো পদ্ম ফুলের ডালটা ওই জন্য এই পাশে লাগিয়েছি। আর ধুতরা ফুল গাছটা না কেটে দেবো, ধুতরা ফুল গাছের বীজ ছিটিয়েছে তো অনেক হয়েছে এদিক ওদিকে। তো এই যে সামনের পাড়ে জঙ্গল হয়ে থাকে না, ভালো লাগে না, ধুতরা ফুল গাছটা করে দেবো, তুলে ফেলবো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন কটাও ধোয়া হয়ে গেল, পুজোর বাসন কটা। তো এই যে কটা জামা কাপড় মাখাতে হবে, আবার এই যে ঘরের বিছনা টিছনা তুলতে হবে। আর এই যে আমি এখন বিছনাটা তুলে নিয়েছি, বিছানা তোলাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে বাসনের ঝুড়িটা মুছে বাসনগুলো তুলে ফিরে ধুয়ে যায়। আর এই যে তো ভাবছি দেখো 10টার দিকে বেরোবো, 9:30 10টার দিকে বেরোবো। আমি কী করবো, কাজ সেরে নিয়ে এদিকে। আর এই যে একাই যেতে হয়, কি বলো তো, তোমাদের দাদাভাইকে নিয়ে গেলে কাজটা বন্ধ হয়ে যায়। তো যেদিনকে দাঁত তুলতে যেতে হবে সেদিনকে তো এর আগে একবার একাই গিয়েছিলাম। তো আজ আর এই যে এক একটা করে নামাচ্ছি আর এক এক জায়গায় মুছছি। তো জানো তো আমার না এই যে টিন জানলা দরজাগুলো না একদিন জল ভিজিয়ে মুছার দরকার। কেন এমনি মুছছি না সেরকম একটা হয় না, জল দিয়ে মুছলে না টিনগুলো একদম চকচকে করে। আগে কত মুছেছি জানো, আর এখন মুছাই হয় না, এমনি মুছে থুয়ে দিই, টিন জল দিয়ে আর মুছা হয় না। জল ন্যাকড়া দিয়ে মুছলে ঘরদোরগুলো মানে চকচক করে একবারে দেখতে। ওই যে দাঁতের ব্যথাতে তো কতদিন ভুগছি, আর তার জন্য না মানে একটা না একটা বেঁধেই থাকছে। আর এই যে আমি এখন শোকেসটা একটু ভালো করে মুছে নিই। আর এই যে ফ্যানের হাওয়াতে না এখন মানে আরও নোংরা হয়ে যায় গো, এই বেলা মুছলে ওই বেলার দিকেই হালকা হালকা নোংরা পড়ে থাকে। আর এই যে ফটোটা তুললাম, ওটা তো আমাদের গুরুদেবের ফটো। আর এই ফটোটা না আমাদের বড় মেয়ে যখন 5-এ গেলো না, ওদের স্কুল থেকে দিয়েছিল সব মাস্টাররা না, ওদের সব যতগুলো ছাত্রছাত্রী ছিল সবাইকে দিয়েছিল বা দিয়ে ফটোটা, মানে ওদের যত ক্লাসে ছাত্রছাত্রী ছিল সব ওই 4-এর ক্লাসে আর মাস্টাররা।
আর এই যে ভালো করে মুছে কুছে নিই। আর দেখো ওই যে আমার ওই যে সাদা বাস্কটা, লাড্ডুর বাস্কটা, ওটা আমার ছোটো মেয়ের সব ক্লিপ, সাজের জিনিস, ওর মানে এত ক্লিপ আছে না, কালকে নিয়ে বসেছে ক্লিপগুলো, মানে একটা ছোট বাস্ক, শনপাপড়ির বাস্ক ভর্তি ওর ক্লিপ। আর নিচেরটা তো লাড্ডুর বাস্ক নাকি কিসের বাস্ক, মানে ক্লিপ ওর, মানে ওর ক্লিপেই শখ মেটে না। ওর মেলাঘাটে বা যাই হোক না, ওকে আগে ক্লিপ কিনে দিতে হবে, ক্লিপ খুব ভালোবাসে। আর এই দেখো মোচা হয়ে গেল, তো কোনো রকমই মুছে কুচে নিলাম, খুব ভালো একটা মুছতে পারলাম না। আর এই যে জামা কাপড়গুলো কেচে নেবো। কালকে তো বড় মেয়ের কম কেচেছিলাম, ছোটো মেয়ে, আজকে বড় মেয়ের বেশি। আর তোমাদের দাদা ভাইয়ের একটা, এই যে আমার নাইটিটা নিয়ে নিয়েছি। তো আর বেশি কাচতে পারলাম না, এই কটাই কাচা ধোয়া করি। আর এই দেখো বড় প্যাকেটের সার্ফ আনলে না বেশ ভালো হয় গো। ছোটো প্যাকেটের সার্ফের সাথে মানে পেরেই উঠি না, বড় প্যাকেটের সার্ফ আনলে তাও কয়দিন আমার মনে হয়ে যায়, ভালোই হয়। আর এদিকে মেয়ের ভাত দিয়ে দিতে হবে, মেয়েরা খেয়ে দিয়ে নেবে। আর আর আজকে কিন্তু ওদের মানে ভালো, ওরা আলুর ঝোল না খুব ভালোবাসে খেতে। আর সকালে কিন্তু ভাত রান্না করেছি, কি বলো তো, ওদের জন্য রান্না করে রেখে দিয়েছি, ওরা দুপুরে খেয়ে নেবে। আর আমি ধরো ওই আমাদের ওই বাড়িতে যাবো একটু, ওই বাড়ি থেকে একবারে বিকালে বাড়ি আসবো সন্ধ্যের আগ দিয়ে। আর এই যে হাতের শাখাটাও না, এগুলো মাখানোর পরে শাখাটা পরিষ্কার করে নেব। তো সেই শাখাটা পরিষ্কার করেছি, এমনিতে ধরো স্নান করার সময় খোসাদের ডলি। আর সেই মনে আজ 14-15 দিন হয়ে গেল শাখা পরিষ্কার করেছি, শাখাটা আবার একটু পরিষ্কার করে নেব। তো শাখাটা একটু কলগেট লাগিয়ে নেবো আজকে। তো একটা সুনয়না বুনি মানে বলেছিল যে কলগেট লাগিয়ে নেবো। দেখো আমি শাখাটা না একটু খুলে নিয়েছি, এই শাখাটা না হাতে পরিষ্কার করা যায় না ভালো। তো ওই যে শাখা কিন্তু খালি হাতে খোলে না বলে আমি হাতের মধ্যে ন্যাকড়া পেঁচিয়ে তারপরে খুলেছি। আর নাহলে এবারে পরিষ্কার না হলে পরে না, ওই যে হাসপাতালে যাবো ডাক্তার মাখতেন না, তখন কেমন লাগে। আর চিরুনি দুটোরও পরিষ্কার করার দরকার ছিল, তো চিরুনি দুটো আজকে আর পরিষ্কার করব না, ওটা আবার কালকে যদি কাঁচা ধোয়া করি কালকে পরিষ্কার করব। আর এমনিতেও কালকে কাঁচা ধোয়া করতেই হবে, কেন ওই দিনটা হাসপাতালে যাব, মাথাটা ঘষে নিতে হবে, ঠাকুরের পুজো টুজো আবার দিতে হবে। তো ধরো এই যে মানে এইখানে কিছু হবে না, এই ধরো দাঁতের ঘর না বেশ ফাঁকাই থাকে, ওই সব ইয়ে নেই। আর মানে যারা ডেলিভারি ওগুলো 3তলার উপরে। তো দুই মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে। আর এই দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, আর আমি স্নান করলাম না, পরিষ্কার হয়ে নিয়েছি, আমি এখন চললাম। তো দেখা হবে। দেখো হাসপাতালে চলে এসেছি আমি, তো তাড়াতাড়ি বাস পেয়ে গেছে, বাসটা আজকে যা ভিড় ছিল না, মানে দাঁড়ানোর জায়গা ছিল না। আর এই যে হাসপাতালে এসেও কিন্তু ভিড়, তো আমার তো টিকিট এন্ট্রি করাতে হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো ডাক্তার দেখিয়ে চলে এসেছি। তো আমাদের এই দেখো আমার মা পুজো দিচ্ছিলো, আমি তো এখন ঘরে ঢুকবো না, একবারে স্নান টান করে ঢুকবো। তো আমি এই যে বসে রয়েছি। আর ওইটা আমার জ্যাঠা বাড়ি, এটা আমাদের বাড়ি। তো এই যে বসে রয়েছি, রোদের মধ্যে আসলাম, তো একটু বসে তারপরে স্নান করব। আর এই যে একবারে ছাদে গিয়ে স্নান করবো, ছাদে গিয়ে ট্যাঙ্কির জলে স্নান করে নেবো, কেন নিচেই আজ করলাম না। আর এই দেখো কি সুন্দর, বেশ মানে এত ভালো লাগে না এখানটা বসলে, আমার খুব ভালো লাগে গো। মানে সবুজ ধান খেত, আর তার মধ্যে ধানের শীষগুলো বেরিয়েছে, মানে খুব ভালো লাগে। আর এদিকে বাসের আর হাওয়া দেয়, কি সুন্দর হাওয়া যেন, খুব ভালো লাগে। আর এই দেখো আম গাছে না অনেক আম হয়েছে, ওটা আমার জ্যাঠাদের গাছ, এই যে পেঁপে গাছটা আমাদের, এই যে নারকেল গাছ আমাদের। আর এই যে ছাদের পাড়ের থেকে এই আম গাছগুলো আমাদের। তো দেখো কত কচুর শাক, দেখে না আমার খুব লোভ লাগে যেন, এই কচুর শাকের পাতা মাতা বাটা করলে। আর এই যে কাঁঠাল গাছ, এবার কিন্তু কাঁঠাল কম হয়েছে, তো সেদিনকে দিয়েছিল। এই আমগুলো না অনেক বড় আম হয়, সেই মালদা আম যত বড় হয় তত বড়। আর দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, তো মার শাড়ি পরলাম। তো জানো এই ব্লাউজগুলো না আগে আমার গায়ে মার ব্লাউজ হতো না, আর দেখো মার ব্লাউজ পরেছি, তাও একটু গায়ে ঢিল হয়েছে। মানে চেহারাটা না সত্যি কথা আগের থেকে অনেক ইয়ে হয়ে গেছে। তো পুজোর আগে যাবো বলছিলাম, পুজোর পরে আরও শুকিয়ে গেছে। আর এই দেখো মা রান্না করলো, তো মা বলছে খবর দিয়ে আসলি না, তো টক ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ডিম ভাজা,
আর ওই যে সকালে ডিমের ঝোল করেছিল, তো ভাইকে ডিম দিয়ে দিচ্ছে, আলু ঝোল করেছে। তো এই দেখো শুয়েছিলাম, উঠলাম, এখন বাড়ি যাব। আমার মা এই যে বসে রয়েছে, আর এই যে মা চা করলো, তো আবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আর এখন একটু চাটা খেয়ে নেবো। আমার মা হাতের মধ্যে বিস্কুট নিয়ে বসেছে, আমি বিস্কুট খেতে পারি না, তাই দেখো এই একখানা বলে বলে খেলাম, যে বিস্কুট খেলেই ভয় করে দাঁতে, জানো। তো ডাক্তার বলছে তোমাকে যে ওষুধ দিয়েছিলাম, মানে সেই ওষুধ খেয়েছো তো তোমাদের? আমি বলছি হ্যাঁ, কিন্তু আমার তো কেনাই হয়নি ওষুধ, মানে আমার দাঁতের গোড়াটা একটু পেকেছিল না, তো ওষুধটা কিনে নিতে হবে, নাহলে এবার। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু 3টে দাঁত তুলবে, শনিবারে ডেট দিয়ে দিচ্ছে, এই কথাটা বলতে ভুলেই গেছি তোমাদেরকে। তো আমার তো খুব ভয় করছে, জানো, 3খানা দাঁত, তো ডান সাইডে 2টো তুলবে আর বাঁ সাইডে তুলবে 1টা। তো ডান সাইডের লাস্টের দাঁতটা না মোটামুটি ভালোই আছে, কিন্তু ওই দাঁতটাও বলছে তুলবে। আর এই দেখো আমাদের রাস্তার ধারে এসে দাঁড়িয়ে রয়েছি, আমার না বলছে ওই দাঁতটা না তুললে হবে না, ডাক্তারবাবু বলছে ওটা তুলতেই হবে। তো দেখো খুব ভয় করছে, 3টে দাঁত। তো বলেছে একা যেতে বারণ করেছে। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি।